প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি হ্যাপি। আই এম ব্যাক, আল্লাহ ভরসা, মাই ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজ একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি অনেকবার অনেক সময় মাকে নিয়ে অনেক গল্প বলি, মাকে নিয়ে অনেক ভিডিও দিই, কিন্তু আজ একটি বিষয় দেখলাম, মানে একদম হৃদয়টা ছুঁয়ে গেছে, চোখের পানি ধরে রাখতে পারিনি। এক ভদ্রলোকের মা অনেক বৃদ্ধ হয়ে গেছে, সম্ভবত ওনার বয়স ৮০-৮৫ সেরকম হবে, একদম কাটা কাটা হয়ে গেছে। হয়তো উনি চলাফেরা করতে পারে না, তাদের অনেক বোঝা হয়ে গেছে, অনেক তাদের মানে কি বলবো, মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানদের কাছে বোঝা হয়ে যায়। বাড়ির সামনে একটা গর্ত ইন্দিরার মতো আছে, সেখানে মুরব্বিকে নিয়ে জোর করে তার ছেলে হাত পা ভেঙে সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ভাই, পৃথিবীর আলো কার জন্য দেখেছেন? আপনার মায়ের জন্য। এই পৃথিবীতে এসেছেন, বড় হয়েছেন, পৃথিবীর আলো দেখেছেন, বিয়ে করেছেন, সংসার পেয়েছেন, অনেক মজার মজার খাবার খাচ্ছেন। কার জন্য? আপনার মায়ের জন্য। যে মাকে আজকে আপনি গর্তের মধ্যে ফেলে দিচ্ছেন, যে মাকে আজকে আপনি গর্তের মধ্যে চুবিয়ে দিচ্ছেন, ফেলে দিচ্ছেন, সেই মায়ের জন্য এই পৃথিবী দেখেছেন। একটিবারও আপনাদের খারাপ লাগে না ভাই, যে বৃদ্ধ মায়ের সঙ্গে আপনারা এরকম করেন? আপনাদের মনুষ্যত্ব বোধ কোথায় গিয়ে দাঁড়াইছে ভাই? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কষ্ট করে জন্ম দিয়েছে, একটু একটু করে কুলে পিঠে করে আপনাকে মানুষ করেছে, নিজে না খেয়ে খাইয়েছে আপনাকে, নিজে না পড়ে আপনাকে পড়িয়েছে, সেই মাকে আপনি কি করে কুলে করে নিয়ে, আপনার মা এত যুদ্ধ করছে, তারপরেও আপনি তাকে ভেঙে চুরে সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, কুয়ার মধ্যে ফেলে দিচ্ছেন। সে মাঝে আর্তনাদ করছে, কান্না করছে, আপনার বুকে কি একটু লাগছে না? না, আপনার আসলে কেমন সন্তান ভাই? আপনার মা যদি জানতো যে আপনি তার সঙ্গে এরকম করবেন, তাহলে আপনাকে যখন আপনি জন্ম নিয়েছিলেন না, তখনই আপনাকে মেরে ফেলতো। আসলে সেটা আমি অনেক কষ্টে বলছি, মারা পারে না সন্তানদেরকে মেরে ফেলতে, কিন্তু আপনারা ঠিক পারেন। মাকে মানে জাপা মারি দিতে পারেন, আপনারা বয়স্ক আশ্রমে দিয়ে দিতে পারেন, রাস্তায় ফেলে দিতে পারেন। আরেকজন মাকে দেখলাম গোয়াল ঘরে রেখে দিয়েছেন, আপনারা গরুর সঙ্গে থাকতে দিয়েছেন। আরেকজন মাকে দেখলাম, মা বিছানায় প্রস্রাব করে দেখে বাড়ির সামনে নিয়ে ফেলে দিয়েছেন। কেমন সন্তান আপনারা? আপনারা কি সত্যি মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন? একবার ভেবে দেখুন তো, জন্ম নিয়েছিলেন? আমার আসলে সেই মাদের জন্য তো কষ্ট হয়, সেটা আলাদা। আপনাদের জন্য আমার কষ্ট হয় যে আপনাদের পরিণতিটা কি হবে, কি জবাব দিবেন আপনারা আল্লাহর কাছে? ভাই, খুব কষ্ট লাগে। এখান থেকে খুব কষ্ট পাই যখন দেখি মানুষ এইগুলো করে মায়ের সঙ্গে। আপনাদের কি সন্তান হয়নি, তাই না? আপনারা বিয়ে করেছেন, আপনারা সারা জীবন বাবা মা হবেন না, তাই না? একটি কথা মনে রাখবেন, যেটা আপনার মায়ের সঙ্গে আজকে করছেন না, সেটা আপনার সঙ্গে আবার ঘুরে ঘুরে আসবে, আরো বেশি খারাপ হতে পারে আপনার সঙ্গে। যারা ভুলে গেছেন যে মায়ের এক ফোঁটা দুধের দাম আপনারা দিতে পারবেন না। আচ্ছা, এই পৃথিবীতে এত ইতিহাস রয়েছে, এত গল্প রয়েছে, এত গান রয়েছে, সেগুলো কি আপনারা মনে শুনেন না? না, এই যে বক্তাররা এত ওয়াজ মাহফিল করে, যে মায়ের দাম, মায়ের এক ফোঁটা দুধের দাম আপনারা দিতে পারবেন না, তারপরেও আপনারা মায়ের সঙ্গে এসব করেন। ভাই, যার মা নেই এই পৃথিবীতে, তার মতো অভাগা সন্তান আর এই পৃথিবীতে নেই। আর আপনারা মাকে পেয়ে মার সঙ্গে এসব করছেন। যে আমার কষ্ট হয়, আমার খুবই কষ্ট হয় এখান থেকে। উফ, এত খারাপ লাগে।
মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপুষ বানাইলেও মায়ের ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আপনারা মায়ের এক ফোঁটা দুধের দাম কি দিতে পারবেন? পারবেন না। একটি কথা আপনারা ভুলে গিয়েছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি শুনেছিলাম একটা হাদিসে, যে সন্তান মাকে আঘাত করবে তার আখেরাতের দিন কোনো ধরনের কোনো বিচার হবে না। শুনেছিলাম একটা ফুটবলের মতো আকৃতি থাকবে, একটা শট দিয়ে তাকে দুজকের মধ্যে ফেলে দিবে, একটা শট মারবে, মেরে তাকে দুজকে ফেলে দিবে, দুজকের আগুনের মধ্যে ফেলে দিবে। কোন হিসাবে আপনারা মাকে অত্যাচার করেন, বৃদ্ধ মায়ের গায়ে হাত দেন, কোন হিসাবে মাকে রাস্তায় ফেলে দেন, কোন হিসাবে মাকে গোয়াল ঘরে রাখেন, কোন হিসাবে মাকে গর্তের মধ্যে ঠেলে দেন, আপনারা বুঝি না ভাই। এতটুকু মনুষ্যত্ব বোধ যদি আপনাদের কাছে থাকে, তাহলে মা পৃথিবীতে বেঁচে থাকতে মায়ের শ্রদ্ধা করুন, মাকে সম্মান করুন, মাকে ভালোবাসুন, মাকে আগলে রাখার চেষ্টা করুন ভাই, যদি আখেরাতে ভালো থাকতে চান।